হ্যালো গাইস, আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক প্রোফাইল খোলা যায়। এই জন্য আমাদের যা করা উচিত তা হলো আমাদের ফেসবুকে ক্লিক করতে হবে। ফেসবুকে ক্লিক করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখন আমরা এই থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে এসে এই যে লগ আউট অপশন, সেখানে লগ আউট করতে হবে। লগ আউট অপশন, এখানে লগ আউট করতে হবে। লগ আউটে ক্লিক করার পর আমাদের অপশন আসছে হলো লগ আউট। আমাদেরকে এই যে এখানে লগ আউটে ক্লিক করতে হবে। আমরা এই লগ আউটে ক্লিক করে দিলাম। তার পরবর্তী কাজ হচ্ছে আমাদের একটু লাইনে থাকেন। এই যে আমাদের কাজ হচ্ছে এখন আমাদের এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমাদের এখানে ক্লিক করতে হবে। আমাদের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে আমরা আপনাকে সাহায্য করব। অডিও থামাতে বা পুনরায় চালাতে স্পিকার বোতামে ক্লিক করুন। এখন আপনাকে আমাদের যা কিছু করার আমাদের কম্পিউটারে বলে দেবে, ফেসবুক টিমে বলে দেবে কোন জায়গায় কী করতে হবে। তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখন আমাদের নেক্সট স্টেপে চলে যাওয়ার জন্য এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। আপনার পুরো নাম কি, আগে নাম তারপর পদবি লিখুন। আমার এখানে যা বলছে তাই দেওয়া আছে। আমরা দেখি আমাদের এই নামেই দেওয়া হয় কিনা। আপনারা চাইলে এখানে মনে করেন করে নামটা কেটে আপনারা যে কোনো নাম বসাতে পারেন। এখানে মনে করেন সার নেম চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করবো না, আমি দেখি এই নামে আমার আইডিটা খোলা যায় কিনা। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। এই নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে যা দেখছি আমাদের এই আইডিটা নিচ্ছে না। অবশ্যই এই নামের কোনো আইডি আছে, এই কারণে আমাদের প্রবলেম দেখাচ্ছে। আমরা একটা অপশন বাড়াই দিলাম, শহীদুল ইসলাম 2 দিয়ে দিলাম। এখন আমরা দেখি আমাদের কাজ করে কিনা। আমরা এখানে ক্লিক করবো। আমাদের এবার আশা করি কাজ করছে, এখনও কাজ করছে না। তাহলে এই জায়গা থেকে আমরা দিয়ে একটু ছেড়ে দিই, দেখি আমাদের কাজ হয় কিনা। আমাদের এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করছি, এখানে হচ্ছে না। আমরা কারণ হচ্ছে এই নামটা চেঞ্জ করে দেবো। এখানে চেঞ্জ করে দেবো। এখানে শুধু শহীদুল ইসলাম থাকে, দেখি এই নামটা নেই কিনা। আশা করি এখানে আপনার জন্মদিন কবে, আপনার জন্মদিন বেছে নিন। আপনি পরে সর্বদা এটিকে ব্যক্তিগত করতে পারেন। আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আমার জন্ম তারিখ হচ্ছে 2 তারিখ সেপ্টেম্বর মাস। এখন হচ্ছে 1987। 1987 হয়। এখন আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। আমাদের এখন এই সেট অপশনে ক্লিক করতে হবে। আমি সেট অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাদের এখানে সব ঠিক আছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। আমাদের এখানে ক্লিক করতে হবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। আপনার লিঙ্গ পরিচয় কি, আপনার প্রোফাইলে কারা আপনার লিঙ্গ পরিচয় দেখবেন, পরে তা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এটাই আপনাকে যা বলার বলে দিচ্ছি। যেহেতু আমি একজন ছেলে, আমি এই যে মেল সিলেক্ট করে দেবো। আমি মেল সিলেক্ট করে দিলাম। এখন আমাদের আবার কাজ আছে নেক্সট অপশনে ক্লিক করা। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আপনার সাথে যে নম্বরে যোগাযোগ করা যেতে পারে সেই নম্বরটি এখানে লিখুন। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবে না। আপনি একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেও সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন। আমরা এখানে আমাদের নাম্বারটা চেঞ্জ করি। এতে আমাদের এখানে আমরা নাম্বার এবং এখানে নাম্বার দিয়েও আমরা করতে পারি। আবার এখানে আমরা এই সাইন আপ উইথ গুগল অ্যাড্রেস আমরা গুগলের মাধ্যমে করতে পারি, জিমেলের মাধ্যমে। আমরা যেহেতু কি করবো না, তাহলে আমরা জিমেলের মাধ্যমে করবো। নাম্বারটা দেওয়া এখন আমাদের খোলা চাইটি। এখন আমি সাইন আপ উইথ গুগল জিমেল এখানে ক্লিক করলাম। আপনার সাথে যে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা যেতে পারে সেটি লিখতে হবে। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবেন না। আপনি একটি মোবাইল নম্বর ব্যবহার করেও সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন। যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এখানে ক্লিক করে ডিটেলসগুলো জানতে হবে। তাই আমাদের কোনো সমস্যা নেই। আমরা কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। আমরা এখানে ক্লিক করবো। চলে আসছে জিমেল আইডি। আমাদের এখন আমার কাজ হচ্ছে এই নেক্সট অপশনে ক্লিক করবো। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আমাদের জিমেল আইডির মাধ্যমে আমরা আইডিটা খুলবো। অন্তত 6টি অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন। এমন পাসওয়ার্ড রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। পাসওয়ার্ড যে দিব তাহলে Mr. and Mrs. Beautiful.
একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 6 সংখ্যা। আমরা এখানে ক্লিক করবো, পাসওয়ার্ডটা নিয়ে ফিল আপ করে দেবো অবশ্যই। আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা শেষ করতে আই অ্যাগ্রি বোতামটিতে ক্লিক করার আগে অনুগ্রহ করে স্ক্রিনে থাকা টেক্সটটি মনোযোগ সহকারে পড়ুন। এই এলাকাটা আগে করবেন, করে বুঝে তারপর আপনি এগ্রিতে ক্লিক করবেন। আপনি না করলেও চলবে, তাহলে আমরা এখানে এগ্রিতে ক্লিক করে দেবো। এগ্রিতে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। এখন আমাদের প্রোফাইল আসবে, প্রোফাইল ফটো আসবে। এটি আপনার অ্যাকাউন্ট হলে লগ ইন করার জন্য আমরা আপনাকে সাহায্য করতে পারি। এটি আপনার অ্যাকাউন্ট না হলে আপনি এখনই একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এটা এখন আমি তৈরি করার জন্য আমি এই যে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করবো। অনুগ্রহ করে কনফার্ম করুন যে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসটি আপনার। আমরা আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক কনফার্ম করব এবং এই ইমেল অ্যাড্রেসটি আপনার প্রোফাইলে যোগ করব। এছাড়াও আপনি একটি কোড ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট কনফার্ম করার বিকল্পটি বেছে নিতে পারেন। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেল থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন। আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে আবার কোড পাঠাবো। এছাড়াও আপনি আপনার ইমেল অ্যাড্রেসও পরিবর্তন করতে পারেন বা আপনার মোবাইল নম্বর ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে পারেন। আমরা এখন আমাদের জিমেলে চলে যাই। জিমেলে চলে গেলে আমরা জিমেল থেকে পাসওয়ার্ডটি এনে এখানে বসাতে হবে। আমরা এই যে এখানে ক্লিক করবো জিমেলের প্রোফাইলে চেক করে আমাদের আগে দেখতে হবে যে আমি যে ভিডিও করেছি আমার সেই আইডিটা হচ্ছে এই যে এইটা আইডি। এখন আমি এই আইডিতে ক্লিক করবো। এই আইডিতে ক্লিক করার পরে আমাদের আমাদের একটা আছে, আমাদের এই যে কোনটা মনে হচ্ছে ফেসবুক থেকে কোডটা আমাদের দরকার। সেই কোডটা এই যে সেই কোড। এখন আমরা এই কোডটা ট্যাপ করে চেপে ধরবো। তারপর আমাদের ফটো অপশন আছে, ফটো অপশনে ক্লিক করবো। ফটো অপশনে ক্লিক করে আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমাদের ফেসবুকে ঢুকতে হবে। অনুগ্রহ করে কনফার্ম করুন যে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসটি আপনার। আমরা আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক কনফার্ম করব এবং এই ইমেল অ্যাড্রেসটি আপনার প্রোফাইলে যোগ করব। এছাড়াও আপনি একটি কোড ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট কনফার্ম করার বিকল্পটি বেছে নিতে পারেন। আমরা এখানে ক্লিক করি। আমাদের সমস্যা হচ্ছে কোথায় আমরা বুঝতে পারছি না, কথা না কিন্তু লেগে তো যাচ্ছে। আমাদের এই স্ক্রিনটিতে আপনার প্রোফাইল ছবি যোগ করুন। আমাদের এখানে প্রোফাইল দিতে হবে। তারপর এই যে এখানে অ্যাড পিকচার বসাতে হবে। আমরা অ্যাড পিকচারে ক্লিক করলাম। অ্যাড পিকচারে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আমার যে ছবিটা ভালো লাগে বা আপনাদের যে ছবিটা ভালো লাগে আপনারা দেবেন। আমার কাছে আমার ছবিটা হচ্ছে, আমি আপাতত এই ছবিটাই দিচ্ছি। আপনি একটি প্রোফাইল ফটো যোগ করেছেন। ফেসবুক এটি আপনার প্রথম পোস্ট হবে। আপনি পরে এটি ডান অপশনে ক্লিক করবো। আপনি একটি প্রোফাইল ফটো যোগ করেছেন। ফেসবুক এটি আপনার প্রথম পোস্ট হবে। আপনি পরে এটি এডিট করতে বা মুছে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবো, ডানে ক্লিক করলে আমাদের প্রোফাইল পিকচারটা বসে গেছে। এখন আমাদের যা করতে হবে আমরা
আমাদের এই যে এখানে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট ক্রমাগত আপলোড করে আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট থেকে ফেসবুক এ কারা আছেন তা দেখতে পারেন। তবে আপনি ফেসবুক ফ্রেন্ড হিসাবে কাকে যোগ করতে চান তা আমাদেরকে জানান। আপনার কন্ট্যাক্ট সম্পর্কিত তথ্য কিভাবে ফেসবুক ব্যবহার করবে এবং কিভাবে এই সেটিংটি নিয়ন্ত্রণ করবে তা জানতে অনুগ্রহ করে স্ক্রিনের টেক্সটটি মনোযোগ সহকারে পড়ুন। এখন আমাদের এই যে এখানে ক্লিক করব, টার্ন অন আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে নিন। আমরা আপাতত এই কটাই থাকি। আমরা এই যে এখানে সিলেক্ট করবো 9 ফ্রেন্ডস, লগইনটা আমি এক ফ্রেন্ড পাঠালাম। আমাদের আইডি কমপ্লিট। আমাদের এখন ক্লিক করতে হবে। আমাদের এখানে আরও অনেক কাজ আছে। আমাদের এই থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর আমাদের প্রোফাইলে ক্লিক করবো। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের প্রোফাইলে ছবি আছে, কিন্তু আমাদের কভার ফটোতে ছবি নেই। কভার ফটোতে ছবিটা বসাতে হবে। এখানে আমাদের যে এখানে যেটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে, লোক প্রোফাইল। লোক প্রোফাইলে পরে আপনার এখানে নেক্সট পাসপোর্ট সেভ বাটন আছে। সেভ বাটনের আগে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমরা ঢাকা বাংলাদেশ, আমরা এটা সিলেক্ট করে দেবো। আমরা এখানে সিলেক্ট করে দিলাম যে কত লোকেশনের ব্যাপারে এটা দিতে হবে। অ্যাড কারেন্ট টাউন সিটি। এখন আমরা সেভ বাটনে ক্লিক করবো। আমাদের এইখানে সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে আপনার সিলেক্ট লোকেশন যেহেতু চাচ্ছে, তাহলে এখানেও আমরা এই ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিই। বা আপনি আপনার নাম বা জেলা দিয়ে আপনি আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। আমার হোম অ্যাড্রেস, এখানে হোম অ্যাড্রেস যা আছে ঢাকা বাংলাদেশ আমরা তাই থাকবে আমাদের। তারপরে হচ্ছে আমাদের সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর এখন আপনার স্কুল, কলেজ, লাইফ এগুলো সেটিং করতে হবে। আপনি এখানে সার্চ করে আপনি এখানে আপনার স্কুলের নাম বসাতে পারেন। আবার বসালে তারপরে আপনার সেভ বাটন এখানে সেভ করে দিতে হবে। যেহেতু এগুলো একটা অপশনাল বিষয়, এখন আপাতত দিচ্ছি না, আমি স্কিপ করে যাবো। এগুলো অতটা ইমার্জেন্সি কিছু না। আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করব। আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করলাম। এখন আপনার এখানে সার্চ ফর ইউনিভার্সিটি, আপনি এখানে যদি ক্লিক করেন আপনার যে কলেজ আছে সেই কলেজের আপনি নাম দিয়ে সেখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনার আর যদি আপনার কলেজে না পড়া থাকে আর নাও দিতে পারেন। এখানে কোনো দিতে হবে কোনো বাধ্যতামূলক নেই। দিলে আপনার বিষয়গুলো দেওয়া যায় যে আপনার প্রফেশনাল হলো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এগুলো দিচ্ছি না, এগুলো আমার আপাতত লাগছে না। এই জন্য আমি আমার স্কিপ বাটনে ক্লিক করলাম। স্কিপ বাটনে ক্লিক করলাম। স্কিপ বাটনে ক্লিক করার পরে এখানে আপনার আবার আরেকটা অপশন আসছে যে সার্চ ফর কোম্পানি। আপনার কোম্পানি যদি সার্চ দিলে পাওয়া যায়, এরকম কোনো একটা কোম্পানি যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে সেই কোম্পানির নাম বা লিঙ্ক সেগুলো একটু বসিয়ে দিলে আপনার এগুলো এই জায়গাগুলো কমপ্লিট। যেহেতু আমার এগুলো লাগছে না, এগুলো আমি দিচ্ছি না, তাই আমি আবার স্কিপ বাটনে ক্লিক করবো। আমি স্কিপ করে চলে যাবো। স্কিপ করে যাওয়ার পরে আপনার এখানে আছে আবার রিলেশনশিপ বলতে আপনি এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন আপনি কি সিঙ্গেল না ম্যারিড। যেহেতু আমি সিঙ্গেল, আপাতত আমি সিঙ্গেল দিয়ে রাখছি। তারপর আমি এই সেভ বাটনে ক্লিক করছি। এটা কমপ্লিট। এখন আমাদের আছে কভার ফটো। আমাদের এই কভার ফটোর জন্য আমাদের এই ক্যামেরা অপশানে ক্লিক করব। এখন আমরা ক্যামেরা অপশানে ক্লিক করার পর আমাদের নিয়ে গেছে আমাদের ফেসবুকে। আমরা এখানে আমাদের ছবি দিতে পারি, আমাদের কভার ফটোর ছবি। আমরা এই ছবিটা দিয়ে দিই। এই ছবিটা দিয়ে দিলাম কভার ফটোর জন্য। আমি যেটা মনে করি যে আমি একটু সেভ করে নেব, যাতে দেখতে একটু প্রফেশনাল। হ্যাঁ, এখন খুব ভালো দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সেভ অপশানে ক্লিক করে দেবো। দেখেন আমার একটা প্রফেশনাল মানের প্রোফাইল ফেসবুক আইডি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এভাবে প্রফেশনাল মানের একটা ফেসবুক প্রোফাইল খুলে আপনাদের আমাদের আরেকটা অপশন আছে। এখানে হলো বায়ো দিতে হবে। এখানে আমি যেহেতু বায়ো দিয়ে দিই অবশ্য, তারপর আমি কিছু দিয়ে দিই, যেমন ইনকাম,
আমরা আপাতত এতটুকু সীমাবদ্ধ থেকে আমাদের যা এরপরে যা করবো আমাদের এই যে এখানে সেভ অপশন ক্লিক করে দেবো, আমাদের বায়োটা বসে দেবো। এরপর আমাদের এই ম্যাজিক অপশন আমরা দিলেও পারি না দিলেও পারি, এগুলো একটা অপশনাল বিষয়। মিউজিক এগুলো অতটা মানুষ দেখে না, ফলো করে না। এখন আমাদের যা করা উচিত সেটা হলো আমাদের নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের লোকেট ইউর প্রোফাইল, এডিট ইউর কারেন্ট টাউন সিটি, এডিট ইউর হোম টাউন, এডিট ইউর রিলেশনশিপ, এডিট ইউর কভার ফটো। আমাদের এখান থেকে যা করা উচিত সেটা হলো আমাদের প্রোফাইল যত লক করা সেটা পরে কাটিয়ে নেব। এখন আমাদের যা করা উচিত সেটা হলো আমাদের যেখানে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে আসার পরে দেখেন আমাদের একটা প্রফেশনাল নামের একটা ফেসবুক আইডি খুলে গেছে। এখন আমাদের আর কোনো টেনশন নেই। আমাদের এখন আমরা এখান থেকে অনেককে ফ্রেন্ড করতে পারি। আমাদের এখানে অনেকগুলো আইডিয়া আছে, সেগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। আমরা স্কুলে যেতে পারি, ইউটিউব প্রোফাইল। আমরা এই কাজগুলো আবার আরেকটা ভিডিওতে দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে লাইক করবেন, চ্যানেল করবেন, ভালো লাগবে জানাবেন। ধন্যবাদ সবাইকে।